হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হজের সময় উনি বাইতুল তাওয়াফ করতেছেন। বাইতুল তাওয়াফ করার সময় উপরের দিক তাকাইতে নাই। বাইতুল তাওয়াফ করার সময় বাইতুল্লাহর দিকে তাকাইতে নাই। বাইতুল তাওয়াফ করার সময় ভদ্র হয়ে একেবারে কাজুবাজু হয়ে বাইতুল তাওয়াফ করতে নাই। বাইতুল তাওয়াফ করার সময় সিনা টান টান করে রমল করে, হ্যাঁ, ঘাড়ের চাদরটা একবারে বাম পাঁজরটা বের করে দিয়ে পিছন থেকে দিয়ে এটা খোলা থাকবে, বীর দর্পে আপনি হেরে যাবেন। এটা হচ্ছে রমল। কথা বুঝতে পেরেছেন? মাথা থাকবে নিচের দিকে আর জবানা থাকবে আল্লাহর জিকির। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাইতুল তাওয়াফ করতেন তখন তার আশেপাশে কেউ থাকতো না। ভয়ে, মনে হচ্ছে রাগে ক্রোধে হযরত ওমর ফিরে পড়ে যাচ্ছেন, মানুষ ভয় পেত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওয়াফ শেষ করে হাজরে আসওয়াদের কাছে এসে অঝরে কাঁদছেন। কেঁদে হাজরে আসওয়াদে একটা চুম্বন করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন যেন হাজরে আসওয়াদের সঙ্গে কথা বলছেন, হায় রে কালে পথর, আমি ওমরের কাছে তোর 4 পয়সার কোনো দাম নাই। তুমি কি আমাকে চেনো? আমি কে? আমি কোন ব্যক্তি? আমি আজকে তোমাকে চুম্বন করার জন্য এত দূর পর্যন্ত এখান থেকে তাওয়াফ করলাম, আর তোমাকে ঠেলাঠেলি বিড়াবিড়ি করে সেই কোথা থেকে এসে তোমার মহাব্বতে তোমাকে একটা চুম্বন করলাম। কেন করেছি? তোমাকে যে আমার আখের জামানার পয়গম্বর চুম্বন করেছে। সুবহানাল্লাহ। আমার রাসূল তোমাকে যদি চুম্বন না করতো আমি তোমাকে এক নজর ফিরেও তাকাইতাম না তোমার দিকে। যেহেতু আমার রাসূল তোমাকে চুম্বন করেছে, আমার কাছে তোমার দাম সব চাইতে বেশি, এই জন্য তোমাকে আমি মহাব্বত করে তোমাকে চুম্বন করেছি। এমন কিছু কাজ আমাদের কাছেও আছে। আপনারা মনে করেন যে এই কাজগুলো কেন করে? অনেকে বলে হুজুর এই গরমে লম্বা একটা জুব্বা গাইতে কষ্ট লাগে না? আছে না? হ্যাঁ, গরমেতে কি একটা তুমি মাথায় রাখেন, হুজুর মাথা গরম হয়। ভাই মাথা গরম হয় বা আবার গরম লাগে, এটা আসলে বড় কথা না। বড় কথা হচ্ছে এটা আমার রাসূল পছন্দ করেন। আমার রাসূল যেটা পছন্দ করেন কেন জানি এটা আমাদের কাছে পছন্দের কারণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার বড় ভাই আছে 2 জন, বিল্লাল আসবাল, আপনারা তো চেনেন। অনেক সময় তাদের কাছে দাঁড়াইলে অনেকে আমাকে বলে যে বড় কেনা। আসবালের পরে 5 বোন, তারপরে আমি। তার কাছে দাঁড়াইলে সে বড় কেনা কেন? আমার দাঁড়িয়ে একটু বড় বড় বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3টি কাজ যেটা বলেছি, 1 নম্বরে কি বলেছি? ভুলে গেছেন। সব সম্মানের মালিক কে? আর কারো কাছে সম্মান চাইবেন না, কোনো কাজে সম্মান ধার করতে চাইবেন না। 2 নম্বরে যা করবেন কার জন্য করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য করবেন। 3 নম্বরে যেই কাজটা করেন না কেন আমার রাসূলের দেখানোর পথে করবেন। মানে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজটি সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক। যারা শুনেছেন সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা সকলে মসজিদে যাব, নামাজ পড়ব, নামাজের পরে প্রধান অতিথি ইনশাআল্লাহ কথা বলবো। আর তরিকাটা যদি আমার রাসূলের দেখানো তরিকা অনুযায়ী না হয়, মসজিদে বসবেন যেভাবে আমার রাসূল বসেছেন সেইভাবে যদি আপনি না বসেন, মসজিদে কথা বলবেন যেভাবে আমার রাসূল কথা বলেছেন সেইভাবে যদি আপনি না বলেন, এই মসজিদে যাওয়াটা আপনার জন্য ক্ষতির কারণ হয়ে যাবে। মসজিদে কোন পথে প্রবেশ করতে হয় বলেন দেখি? মাশাআল্লাহ। বাড়ি থেকে যখন আপনি রওনা হবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ি থেকে রওনা হয় মসজিদের দিকে অগ্রসর হতেন, রাস্তায় তিনি পড়তেন আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে প্রবেশ করবেন, সর্বপ্রথম ডান পা মসজিদের ভিতরে তিনি রাখতেন আর বলতেন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইগফিরলি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিক। কমপক্ষে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গেট দিয়ে মসজিদে নববীতে প্রবেশ করতেন সেই গেটকে বলা হয় বাবে জিবরিল, বাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই গেটের উপরে ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পূর্ব পাশে ওই জায়গা এই দোয়াটা সুন্দর করে লেখা আছে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইগফিরলি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিক। দোয়া করে ডান পা দিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করবেন। মসজিদের ভিতরে যখন বসে থাকবেন সর্বপ্রথম দেখেন আপনি একটু সময় আছে। নবীজি বললেন পড়ো নাওয়াইতু সুন্নাতুল ইতিকাফ। সাহাবীরাও পড়তেন
আমার রাসূল পড়তেন, মানে মসজিদের ভিতরে যতটুকু সময় আমি অতিবাহিত করব, ইতিকাফের নিয়তে আমি সময়টা অতিবাহিত করব। নামাজের সময় হয়ে গেলে, খুতবা একটু লম্বা হয়ে গেলে কখনো আমরা চিল্লাপাল্লা করব না, বেয়াদবি আচরণ করব না, কারণ আমার রাসূল বলেছেন আল ইন্তিজারুস সালাত কাসসালাত, নামাজের জন্য অপেক্ষা করার সময়টা নামাজের ভিতরে অতিবাহিত করার সমান ইবাদত। সুবহানাল্লাহ। এই কথাগুলো আপনি সুন্দর করে মেনে মেনে চলবেন। যখন কাজ শেষ হয়ে যাবে একটু সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রোনাজারি করবেন। মসজিদ থেকে যখন বের হয়ে যাবেন কোন পা কে দিবেন? বাম পা। বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা গফিরলি যুনুবি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। কোন পক্ষে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক পরে বাম পা দিয়ে মসজিদ থেকে বের হবেন। সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব হবে। কি পরিমাণ সওয়াব হবে কল্পনা করতে পারবেন না। এখন সবচেয়ে ভালো জায়গায় গেলেন, সওয়াবের মালিক হলেন। এবার আপনি মসজিদে ঢুকেছেন বাম পা দিয়ে, ঢুকার পরে বলতেছেন, হ্যাঁ ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব কই, মসজিদ যাও যায় না, এই পরিমাণ ধুলাবালি কেন? হ্যাঁ মসজিদের ভিতরে কি অবস্থা, হাই হাই, এইটার ওই জায়গা নেই, এ নেই তা নেই, মসজিদে উদ্ভট আচরণ শুরু করে দিয়েছে। এরকম কিছু মুসলমান আছেন আল্লাহর? হ্যাঁ হুজুর কি ব্যাপার, সময় হয়ে যাচ্ছে, আপনার সময় জ্ঞান নেই, এখন পর্যন্ত খুতবা থামান না কেন? নামাজ কি ব্যাপার, ছোট কিরাত দিয়ে পড়া যায় না? এমনি দেখতেছেন ঈশান নামাজ, মসজিদের ভিতরে গরম, বিদ্যুৎ নাই, ছোট ছোট সূরা কাউসার পড়েন না নাকি? জানলে জোরে জোরে সূরা পড়তে হবে নাকি? মসজিদের ভিতরে ঢুকেছেন, নামাজ পড়েছেন, কিন্তু সুন্নাত মাফিক আপনি প্রবেশ করতে পারেন নাই, সুন্নাত মতো বসতে পারেন নাই, সুন্নাত মতো কথা বলতে পারেন নাই। আবার মসজিদ থেকে যখন বের হয়ে আসলেন আপনি অন্য পা দিয়ে বের হয়ে গেলেন। এবার বলেন দেখি আপনার সওয়াব হয়েছে না গুনাহ হয়েছে? সবচাইতে ভালো জায়গায় গেলেও গুনাহ হবে, সবচাইতে ভালো কাজ করলেও গুনাহ হবে। সেই কাজটা যদি আমার রাসূলের দেখানো পথে আপনি না করতে পারেন, মনে থাকবে যত ভালো কাজ করেন না কেন। দাড়ি আপনি রাখছেন, আমাদের যুবক ভাইয়েরা অনেকে দাড়ি রাখে না, কিন্তু ওগুলো দাড়ি না, গুনাহের কারণ, স্টাইল আছে না, স্টাইল। এই জন্য দাড়ি রাখলে হবে না, আমার রাসূল যেভাবে রাখতে বলেছেন সেভাবে রাখতেন। স্টাইল দিয়ে দাড়ি রাখতে আমার রাসূল বলেন নাই, রাসূল যেভাবে যে কাজটা করেছেন ঠিক সেভাবে সেই কাজটা করবে।